আসেনি? বরাবর সরমে কনাও কত স্বপ্ন দেখিয়া পুত্রে বিয়া করেছে, আর বউয়াই আইও একটা ষড়যন্ত্র জালাকে কেমনে জামাই ডারে তার মা বাপ থেকে দূরে সরান যাইব। হুদুদি ঘুমাই থাকবো, হুদুদি উনাফেনা করবো, হুদুদি বউ শাশুড়ির বিরুদ্ধে কথা কইব। কথা কোন ঠিক না বেটি? আপনি আপনার শাশুড়ির বিরুদ্ধে কথা কইয়া আপনার জামাইরে ওই আপনার শাশুড়ির থেকে আলাদা কইরা তিন তালাতে উইটটা মনে করছেন যে আপনি ভারত জয় করে লিছুন। না না না, আপনি রেডি তা হইন। আপনার ঘরে যেদিন সন্তান হইব, আপনার শাশুড়িরে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাইছেন না, একদিন আপনার সন্তান যখন হবে, এই সন্তান আপনাকে বৃদ্ধাঙ্গুল কেন পায়ের স্যান্ডেল দেখাবে। কথা বলেন, খেতেরিটা খেতই ভাঙ্গে। কথা বলেন না কেন? ঠিক কি না বলেন? বেশি বাইরে গেছে গা আজকে সংসারে অশান্তি। কথা বলেন ঠিক না বেঠে? এই অশান্তি আছে না নাই? আমি মহিলার দোষী না, এটা আরেক বাড়ির মেয়ে। আমার বাড়িতে চলতে গেলে একটু সময় লাগবে ম্যানেজ হইতে। সবচেয়ে বড় দোষ ছিল ছেলেটার। হইলে যে তোমার আম্মা তোমার আব্বা আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে অনেক সম্মানী, তুমি আমার কাছে কিছু চাইতে হবে না, আমি তোমাকে এমনি দিব, শুধু আমার মা বাপের সাথে ভালো ব্যবহারটা করবে। জামাই বালা না, জামাই যে বালা না আমার পিছনে একটা কারণ, তুমি যখন জামাইয়ের মা বাপরে বৃদ্ধাঙ্গুল দেখাও, তখন জামাই মুখ খুলে না কইলো তোমারে সাইজ করে, যেটা আসল ফুলা। এ বউরে বউর বুঝ দিব, মারে মার বুঝ দিব, শ্বশুর শাশুড়ির শ্বশুর শ্বশুর বুঝ দিব। মারে বেজার করতে যাইয়া বউরে খুশি করুন যাইতো না, বউরে খুশি করতে যাইয়া মারে বেজার করুন যাইতো না। কথা বলেন ঠিক না? এই জন্য সবচেয়ে বড় কারিগর হইল ছেলেটা। এই ছেলেটা যখন ঠিক থাকবো, সংসারটা ঠিক থাকবে। কথা কোন ঠিক না বেঠে? আজকে মা যায়া কুপুত্রে ও বৌমা একটু কম্বলটা দেও না, শীত করতেছে। সকালে দিব, শীত করে রাত্র 2টার সময়, তাই না সকালে দিব। পরে মা তো সবসময় দুঃখটা কিন্তু পুত্রের কাছে কনা, মেয়ের কাছে, তোর ভাবির কাছে কইসলাম কম্বলটা দিত, শীতের মধ্যে কম্বলটা দিল না, শাড়ি কাপড়টা ফেস দিয়ে রাত্রটা পার করছি। তখন বোন তো মার দরদি, ওই ফোন দালাইছে আর কি ভাবিরে, ভাবি আম্মা এই কম্বলটা চাইছে শীতের মধ্যে, আপনি দিছেন না। এরপরে ভাবি কিতা করছে, ফোনটা কাটটা দিয়া ওই জামারির কাছে ফোন দিছে, তোমার মা তো কম্বলটা রানতে বাড়তে না, আমি কইছি সহালে দিমু, বিচার দালাইছে তোমার বোনের কাছে বিচার দিছে। অন বইন আইতাছে আমার ফোন দিয়া শাসন করতেছে, আমি কিরে দিলাম না, আমার চার্জ করতেছে, কিরে দিলাম না। ওই ছেলের মাথাটা দিছে নষ্ট কইরা। ওই ছেলে বাড়িতে আয়া কিতা তোমার বউরে কিতা কইছ? অফুত কিচ্ছু কইছি না তো, শুধুমাত্র কম্বলটা দিতে কইছি, তোর বউ দিছে না, সহালে বলে দিব। তখন তুমি তো আমার কাছে কইলি চলতো, তুমি কি লেগে হিয়ানো কইছো, মানে বউর কাছে মুড়ি দিছে যে এলাকার খেয়ে, বুঝলেন না? হ্যাঁ, তুমি হিয়ানো কি লেগে কইছো? আমি কইলাম বলে যে আমার মা রাত 2টার সময় কম্বল চাইছে, মা ভাঙ্গা করে টিনের ঘরের ভিতরে নিজের শাড়ি কাপড় দিয়ে রাত তুলে কাটাইছে, শীতের মধ্যে কষ্ট করেছে, তুই আমার মাকে এই কম্বলটা দিছিস না, মা কষ্ট পেয়েছে, যা তোর বাপের বাচ্চা। ঠিক আছে নি? ঠিক আছে নি? বসো। আল্লাহু আকবার জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই ওই মা বাবার খেদমত চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? এই পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র মা নিঃস্বার্থে দোয়া করে। আমি একটা গজল লিখছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো,
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না। এই বাপটা ফুট ফুট কইরা শরীরে শক্তি খোয়াইয়া ফেলাইছে, এই বাপটা ফুট ফুট কইরা তাজা রক্তটারে পানি পানি পিড়ে ফেলাইছে। সন্তান জাদুমণি রে, তোর বাপটা মাটা তোমার শত্রু না। আজকে তোমার কিডনিটা চলে গেলে সারা বাংলাদেশ খুঁজা দেখবা, কিডনি পাইতা না। যদি কিডনির প্রয়োজন হয়, ভাই তোমার কিডনি দিবে না, বোন তোমার কিডনি দিবে না, স্ত্রী তোমার কিডনি দিবে না। কিন্তু মায়ের কাছে একটা বার বইলা দেখো, মা দুঃখিনী নিজের কিডনিটা সন্তানের জন্য দিয়ে দিবে। কথা বলেন। এই মার কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া গরু লইয়া গেলে কোনো লাভ হবে না রে। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করলে লাভ হইব না। খবরদার, মা বাবা বড় আপনজন। এই জন্য মা দুঃখিনীর ব্যাপারে আল্লাহ বলছেন, ও হান্নান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে আমার মা দুঃখিনী। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, পাশের বাড়ির মহিলাটা এখানে আয়না গয়ে, বন্ধু আমার পেটটা ব্যথা করে। বোন ঘরের দরজাটা লাগাইয়া দেয়, জানালা গুলা লাগাইয়া দেয়। ঘন্টার পর অন্ধকার ঘরের ভিতরে সন্তান প্রসবের যুদ্ধে নেমে যায়। আর ঘন্টার পর ঘন্টা সন্তান ভিতরের দিকে বের হয় না, একটা লাথি মারে। কিন্তু সন্তান ভিতরের দিকে যখন আসতে চায়, মার এত কষ্ট হয়, মার এত কষ্ট হয়। এই দুঃখের কথা কাউরে মা কইলা কোনোদিন কয় নাই। আপু, ও যুবক, এখানে প্রত্যেকটা মানুষ মার পেটের মধ্যে ছিলাম। বাপটা বাড়িটা বাইন্দা গেছে, এখন কবরে শুইয়া গেছে। বাপটা জমিনটা দিয়া গেছে, ফসল ফলায় খাইতেছ, মাগনা মাগনা খাইতেছ। একখানি খেত তো কিনবার তৌফিক এখনো হয়েছে না। বাপটা খেত জুড়াইয়া গেছে, গড়টা বাইন্দা গেছে। এই বাপটা চলে গেলে বুঝবেন বাপটা কেমন জিনিস। আমার বাবা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত। বাপটা ফুতের জন্য কি না করছে। রাতের বেলা ঘুমায় না, কোমরে ব্যথা লইয়া ঘুমাইতে পারে না, হাঁটু লইয়া আগের মতন রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না। কোমরে ব্যথা করে, হাঁটু ব্যথা করে, পাগুলা চিকন চিকন হইয়া যাইতেছে। আর সন্তান তোমার বউ লইয়া, সন্তান লইয়া ঢাকা শহর ঘুমাইতেছ। আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। মার জিজ্ঞাসা করো, এ দাইমা, আমার আম্মার প্রসবের সময় কি করছে? দাইমা বলবে, শুন শোন, তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, তখন ওই মুহূর্তে তুই যখন ভূমিষ্ঠ হতে গিয়েছিস, তোর মা এক এক সময়, এক একটা সময় চিৎকার মাইরা কইছে, ও সকিনা, ছুরিটা দে, জীবনটা শেষ করে ফেলাই। আগে যদি জানতাম সন্তান পেটে রাখা এত কষ্ট, জীবনেও সন্তান পেটের মধ্যে নিতাম না। এইভাবে মা দুঃখিনী ব্যথার যন্ত্রণায় কাতরাই। ওই হাদিস, ওই বিজ্ঞান ডাক্তাররা বলতেছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় ওই মার প্রসবের সময়। এই জন্যই মনে হয় আমার আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি পানিতে পইরা মারা যায় শহীদ, আগুনে পড়ে মারা যায় শহীদ, ঠাডা পইরা মারা যায় শহীদ, ডায়রিয়া হইয়া মারা যায় শহীদ, কলেরা হইয়া মারা যায় শহীদ। কিন্তু যুবক, জিহাদের ময়দানে মারা যায় শহীদ। আর আমার নবী বলেছেন, কোন মহিলা যদি ডেলিভারির সময় যদি দুনিয়ার থেকে চলে যায়, ডেলিভারির কষ্টে যদি দুনিয়ার থেকে মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। এতেই তো বুঝতেছেন মা কত কষ্ট করে। যেই কষ্টের কারণে আমার আল্লাহ যদি হায়াতটা নিয়ে যায়, তাইলে শহীদের মর্যাদা দান করে দেয়। আর আল্লাহ আমাদেরকে মায়া কইরা মাটারে বাঁচায় রাখছে। আমরা মারে কি প্রতিদান দিলাম, আমরা মারে কি প্রতিদান দিলাম। যুবকের দল, মা দুঃখিনী পেট থেকে সন্তান বের হওয়ার সময় মা দুঃখিনী বেহুশ হইয়া পড়ে থাকে, হাত পা লড়াই না, ঠোঁট লড়াই না, চোখগুলা খুলে না। ওই সময় ডাক্তার স্যালাইন মারে সুস্থ করতে পারে না, ওই মুহূর্তে কোনো মেডিসিন মারে সুস্থ করতে পারে না। ও আমার আব্বু রে,
ইউটিউব চালাইলে সিজার লেখা চার্জ দিবেন, দেখবেন সন্তান পেট কাইটা বের করার পরে সন্তানটারে উঠিতে নেয় না, রক্ত মাখা শরীরটা মার বুকের মধ্যে দিয়া দেয়। ওই প্রসবের সময় দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলারা জিগাইবেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বের হওয়ার সাথে সাথে নারী বুড়ি লইয়াই নার না কাইটাই মার বুকটার উপর আগে দিয়া দেয়, কারণ ওরা ভালো করে জানে মার ব্যথা এমন পৃথিবীর কোন মেডিসিন মার বেশ ব্যথা দূর করতে পারে না। সন্তান যখন মার বুকের মধ্যে লাগে, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, অসুখ হলে দেখি চাই আমার মায়ের রয়েছে বিছানায় বইরা গো, আমায় হাল্লা যাও বলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, আল্লাহু আকবার কয় না রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
যুবক পায়ে ধরে বইলা যায়, তোমার মায়ের কিছু অভিযোগ আমার কাছে জমা আছে। যেহেতু বরগুড়িয়াতে না হইলে আমার অসংখ্য মুরিদ আছে, অনেক মুরিদ আছে দৌলতপুর, হুমনা, বুরবুরিয়া, বাঞ্ছানপুর, অনেক পীর মুরিদি করি বলে অনেক বিচার আমার কাছে আসে, বলে যে বাজান আপনার নাতিটার একটু সমস্যা। জিজ্ঞেস করি কি? আপনার নাতিটা নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আহা, এই নেশার কারণে জীবনটা শেষ হয়ে গেছে। যুবক, আমি আপনাকে বলছি, নেশা করবেন টাকা নষ্ট হবে, নেশা করবেন স্বাস্থ্য নষ্ট হবে, নেশা করবেন সামাজিক মূল্যবোধ নষ্ট হবে, নেশা করবেন আপনার বাপ মার স্বপ্ন ভঙ্গ হবে, নেশা করবেন ইমান আমল ধ্বংস হবে, নেশা করবেন কুত্তার মতন রাস্তাত পেরে মরবে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? অনুরোধ করব, আজান হয়ে যাচ্ছে, নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, নেশা করব আসেননি হুজুর। এখন মা বাপের কথা মনে হয়ে গেছে। আমার মা বাপের জন্য আজকের মাদ্রাসাটা মাহফিলটার ভিতরে আমি গাউসে পাকের মহব্বতে 11,000 টাকা দিব। একটা লোক দেন তো টাকাটা। এমন একটা মার পাগল দেখতে যাই, আমি যাইয়া যাতে কইতাম পার একটা পাগল পাইয়া গেছি, একটা লোক হাত তুললে কোন হুজুর আমি 11,000 টাকা দিব। এমন একটা মা বাপের পাগল আসেননি, 11,000 টাকা দিবেন। এটি নগদ দিচ্ছে না? আব্দুল হক সাহেব 500, আজাদ সাহেব 500, নামবিহীন 200, আক্কাস আলী 2000, ওয়ারিশ মোল্লা 2000, জয়নুল মিয়ার ছেলে 1000, মুনাফাজি 25,000 টাকা। মারহাবাগন। সাইফুল ইসলাম 1000, মনির হোসেন 2000, মহিলা প্যান্ডেল কালেকশন 22,777 টাকা, সৌরভ হোসেন 1,100 টাকা। অরুণ চকের বাড়ি 1 বস্তা চাল, ফারুক হুমায়ুন মিয়ার ছেলে 10,000 টাকা, সুরজ মিয়া একরামপুরে 1 বস্তা চাল। কি কইসলাম নি? লাস্টে টেয়া চাইলে ওইটা যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। 2টা ছেলেকে পাগড়ি পরাইব, দোয়ার আগে দাঁড়ায় নবীরে সালাম দেই, ইয়া নবী। मेरे आपों की दूरे आचलो भरपुरी आशिकते অন্তরে দেখা দাও মরিল সমরে ইহে আর আপনার চরণে Fahim Cox Media.